ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ চার্জিং স্টেশনের কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। একই সাথে যত্রতত্র লেড অ্যাসিড ব্যাটারি রিসাইকেলের কারণে বাড়ছে পরিবেশ দূষণ, আর নির্দিষ্ট গতিসীমা ও প্রশিক্ষণের অভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সোমবার সিপিডির এক আলোচনায় এমন মত উঠে আসে, যেখানে এ খাতকে শৃঙ্খলায় আনতে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন আলোচকরা। বিগত এক যুগে স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ব্যাটারি চালিত বৈদ্যুতিক অটোরিকশা, যার ফলে দিনে দিনে এর সংখ্যা বেড়ে এখন পৌঁছেছে 60 লাখে। সিপিডি আয়োজিত এক সেমিনারে বলা হয়, এসব অটোরিকশার জন্য বৈধ চার্জিং স্টেশন আছে মাত্র 3300টি। তবে এর বাইরেও রয়েছে 48,000-এর বেশি অবৈধ চার্জিং স্টেশন, যেগুলোর মাধ্যমে সরকার বছরে 4,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। যত্রতত্র এই গাড়ির গ্যারেজ তৈরি হচ্ছে এবং লাইসেন্সবিহীন গাড়ি তৈরি হচ্ছে। অবৈধভাবে চার্জিং স্টেশন তৈরি করে বিদ্যুৎ নেবার কারণে সরকার বা বিদ্যুৎ বিভাগ আয় বা রাজস্ব বঞ্চিত হচ্ছে। সিপিডি বলছে, সরকার শুধু রাজস্বই হারাচ্ছে না, বরং এসব 3 চাকার অটোতে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারির কারণে বাড়ছে পরিবেশ দূষণও। গবেষণা বলছে, দেশে 1100-এর বেশি অবৈধ লেড অ্যাসিড ব্যাটারির রিসাইক্লিং কারখানা রয়েছে, যেগুলোর কারণে দেশে 35% শিশুর শরীরে লেডের অস্বাভাবিক মাত্রা পাওয়া গেছে। একই সাথে এই বাহনটি কত গতিতে চলবে, ব্রেকিং সিস্টেম কেমন হবে, তার কোনো নির্দেশনা না থাকায় প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। ইতিমধ্যে এই যানবাহনকে ঘিরে বিভিন্ন রকমের নেতিবাচক খবর আসতে শুরু করেছে। যেমন শহরে ভিড় বাড়ছে, শুধু পাড়ায় মহল্লায় নয়, এমনকি মূল রাস্তায় বা মহাসড়কে এদের উপস্থিতি দেখা যাচ্ছে। দুর্ঘটনা বাড়ছে, এতে আহত ও মৃত্যু ঝুঁকির পাশাপাশি মৃত্যু এবং আহতর ঘটনা সংখ্যাও বাড়ছে। লেড অ্যাসিড ব্যাটারির জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারিটা বেটার হবে। ইনিশিয়ালি কস্টিংটা লিথিয়াম আয়নে বেশি হবে, বাট ইন দ্য এন্ড এটা চার্জিং সাইকেল অনেক বেশি, এটা লাইফ স্প্যান অনেক বেশি, খরচ কিন্তু কম পড়বে। এই জিনিসটা হয়তো ওনাদের মাথায় ঢুকছে না, এটা আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে বোঝাতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, ব্যাটারি চালিত বৈদ্যুতিক অটোরিকশাকে শৃঙ্খলায় আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিআরটিএ দুটি আলাদা নীতিমালা তৈরি করেছে। তবে একাধিক নয়, একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয় আলোচনায়। দ্রুত একটা পলিসি করে কতগুলো রিক্সা ঢাকা শহরে থাকবে, ইট শুড বি আইডেন্টিফাইড। আমি মনে করি করে আমরা সেই পরিমাণে লাইসেন্স দিব, দিয়ে ওইগুলোর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা ঢাকা শহরে বের করে দিতে হবে। এটা হচ্ছে সোজা কথা। সেকেন্ড হচ্ছে, মহাসড়ক বা জেলা সড়ক কোথাও কিন্তু এই রিক্সা চলতে পারবে না, এটা চলা উচিত না। তাতে হয় কি, আমার যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো অন্যগুলো আছে সেগুলো কিন্তু চলতে পারছে না। এখন এই জিনিসগুলো জবরদস্তি করে তো আর করা যাবে না, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা পলিসি তৈরি করতে হবে। টেকসই পরিবহন হতে পারে এবং যেন সবাই এটাকে অ্যাভেল করতে পারে, এবং এটাকে সেইভাবে করেই কিভাবে আনা যায় তার জন্য একটা আমরা মনে করি বিআরটি এর অধীনে হতে পারে। বক্তারা বলেন, শুধুমাত্র রাস্তাঘাট, ফুটপাত ও যানবাহনের মান উন্নয়ন করা গেলে অটোরিকশার উপর নির্ভরতা কমবে অন্তত 20%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।